13টা বছরে 24 তারিখ আমার 13 বছর পূর্ণ হবে। আমার 2 বছরের সন্তান নিয়ে আমি প্রতিটা জায়গায় আন্দোলন করে গেছি, কিন্তু এই 5ই আগস্ট ছাত্র আন্দোলনের সাধারণ মানুষ, শিক্ষক, শ্রমিক, দিনমজুর সবাই ছিল। ছাত্রদের সাথে সবাই একবার থেকে আজকে সবাই স্বাধীন বাংলাদেশ পেয়েছে, কিন্তু আমি পাই নাই। আমার মতো গুণ খুন পরিবাররা পাই নাই যে আমরা, কারণ আমাদের প্রিয় মানুষটার সাথে কি হয়েছে, কোথায় আছে, কেমন আছে আজও জানতে পারি না। এই অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসছে, আমরা তার থেকে আশা করেছিলাম অন্তবাকে তিনি আমাদের জন্য আর কি একটা সুখবর আনবে বা আমরা জানতে পারবো, কিন্তু আজকে 1 বছর পূর্ণ হয়েছে, কিন্তু আমরা আজও জানতে পাইনি। আজ পর্যন্ত আমাদের গুম পরিবারের সাথে কেউ একটা যোগাযোগ করে আমরা কেমন আছি। আমরা যখন জানতে পারি যে আয়নাঘরের যে আমাদের প্রিয় মানুষটিগুলোর সাথে কি হয়েছে, জানি না আমার স্বামীর সাথে কি হয়েছে, জানি না একজন বোনের স্বামীর সাথে কি হয়েছে, একজন মায়ের সন্তানের সাথে কি হয়েছে, কিন্তু ওই কাহিনীগুলো যখন আমরা দেখি, আমরা খাবার খাইতে গেলে, আমরা ঘুমাইতে গেলে আমরা পারি না। আমার সন্তান যখন বলে মা তুমি আমার মারো, আমার একটা থাপ্পড় দাও, আমার বাবার সাথে কি এগুলো হয়েছে, আমার বাবা কি কান্না করছে, আমার বাবা কি মারা গেছে, আমি কি বলতে পারি। তাই এই অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় আছে জানি না, তার পরবর্তীতে যে ক্ষমতায় আসবে অন্তপক্ষে এই গুম খুন, এই জুলাই শহীদ হয়েছে, অন্তপক্ষে ওই পরিবারগুলোর পাশে যেন থাকে। অন্তপক্ষে আমরা এই সাপোর্টটা থাকি, আমরা মানসিক, শারীরিক, আর্থিক সব থেকে আমরা নিঃস্ব। আজকে আমার হাঁটার মতো শক্তি নাই। আমি আজকে গ্রাম থেকে যে শহরে আসছি, আমি যখন রাস্তা বেরোই আমার মানসিক আমি এই 2 মাসে আমি ঢাকা আসছি, আমি কয়েকবার গাড়ি নিচে পড়া দিচ্ছি। আমি যখন কালকে আমি শ্যামলী থেকে আসছি জানেন, আমার 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগে, একটা রওনা দিচ্ছি, আমি শ্বশুরের সামনে 4 ঘন্টা আমি 4:30 আসছি। সবাই সমাবেশ করে কেন রাস্তা আটকাইয়া, আমি পর থেকে যাইতে পারি না, আমি রিক্সার বাড়ি খাই, মানুষের বাড়ি খাই, কেন প্রত্যেকটা লাইনে আইন প্রশাসনের লোক আছে, কেন আমাদের পাবলিকের জন্য যাওয়ার পথটা দেয় না। আমার গাড়ি অন্য পর্যন্ত নিয়ে গেছে, এমন রিক্সা গাড়িগুলো আছে। আমি এগুলো ভবিষ্যতে বর্তমান সরকার যে আছে তাদের সাথে জনগণের জন্য সুবিধা করে দেয়। আজকে তারা সরকার আছে, পরে থাকবে, তাদের যদি জীবনের নিরাপত্তা থাকে তাদের সাথে কেন আমাদের জীবনের নিরাপত্তা নেই? আমরা কেন বাইরে হইলে আমাদের জীবনটা আল্লাহর কাছে ছেড়ে দেব? এইটুকুই আমার শান্তপাকে এই গুম যারা হয়েছে, বাংলাদেশ যেন কোনো গুম হয় না, কোনো স্ত্রী, কোনো মা যেন আর স্বামী হারা, সন্তান হারা না, সন্তানরা যেন বাবা না হারা হয়, এইটাই আমার কাছে। যে সরকারি আসুক, কারণ সরকার যদি কোনো একটা মানুষ অপরাধ করে তার বিচার করে দিতে পারবে আর সাহস করবে না, কিন্তু দলের প্রধানই যদি এগুলো করায় মানুষ তো এইভাবেই চলবে, দেশের কোনোদিন শান্তি ফিরে আসবে না, কোনোদিন আর এরকম আমার মতো আজকে আমি আমার এই বাড়িতে একটা বছর স্বামী ছাড়া, যে স্বামী হারা সে বোঝে, স্বামী স্ত্রী হারা সেই বোঝে, আর কেউ বুঝবে না। মা বলতে পারে কিন্তু স্ত্রীর কাছে বলতে পারে, স্ত্রীর কথা কেউ বুঝতেও চায় না। এর জন্য আমি বলবো সরকারের কাছে যে বর্তমান সরকার যেন খুনের এই শহীদের এই সঠিক বিচারটা যেন তিনি করে যান, আর পরবর্তীতে কে ক্ষমতা জানি না, কিন্তু সে যখন পরবর্তী ক্ষমতায় সে কোনো মায়ের মুখ যেন খালি না করে। এই ক্ষমতা থাকার জন্য যেমন এই 16 বছর সাহায্য করে গেছে, সেও তো একটা মায়ের বাবার সন্তান, কেভাবে এইভাবে সন্তানগুলো মায়ের